ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের আকাশে মার্কিন সামরিক শক্তিতে বড় ধরনের আঘাত হানার দাবি করেছে তেহরান। নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন বাহিনী একটি বেপরোয়া অভিযান চালাতে গেলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে তারা। তেহরানের দাবি অনুযায়ী একটি C-130 পরিবহন বিমান এবং দুটি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত বিমান ও হেলিকপ্টারের ভিডিও প্রকাশ করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে ইরান। ইরানি পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিধ্বস্ত যানের ছবি প্রকাশ করে ওই ঘটনাকে বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন। সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়ার বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের শত্রুতামূলক অভিযান নস্যাৎ করতেই তাদের এই পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, কিন্তু একের পর এক মার্কিন বিমান ধ্বংসের এই ঘটনা সেই দাবিকে রীতিমতো ধূলিসাৎ করে দিয়েছে। এই ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলা চালানো হতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের পর পুরো অঞ্চল এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। নিখোঁজ ক্রু উদ্ধারের করুণ পরিণতি এখন মার্কিন বাহিনীর জন্য এক বড় অস্বস্তি, আর ইরানের জন্য শক্তির নতুন মহড়া। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।